কেদারনাথ সিনেমার কথা মনে আছে? এই সিনেমায় সারা আলী খান এবং সুশান্ত সিং রাজপুতের বিচ্ছেদের কারণ কে জানেন? नहीं होगा ये संगम। না, যা ভাবছেন তা কিন্তু নয়। সারা অর্থাৎ মুকুর বাবা কিন্তু দায়ী নয়। তাদের বিচ্ছেদের জন্য দায়ী মেঘ ভাঙা বৃষ্টি। এবং এই কথা কিন্তু আমি বলছি না, বলছে জাতিসংঘ। কি সব গুলিয়ে যাচ্ছে? ঠিক আছে, সব খুলেই বলছি। 2018 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি মূলত 2013 সালের ভয়াবহ উত্তরাখণ্ড রাজ্যের কেদারনাথে বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ের উপর ভিত্তি করে নির্মিত। ভয়াবহ এই বন্যায় 6,000-এর বেশি মানুষের মৃত্যু হয় এবং জাতিসংঘের এক প্রতিবেদনে এই বিপর্যয়ের জন্য মেঘভাঙা বৃষ্টিকে দায়ী করা হয়। এখন নিশ্চয়ই ভাবছেন, মেঘভাঙা বৃষ্টি আবার কি এবং এটি কেন হয়? আমাদের দেশেও কি মেঘভাঙা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? আবহাওয়া বিজ্ঞান দপ্তরের তথ্য অনুযায়ী কোনো ছোট এলাকায় অর্থাৎ 1 থেকে 10 কিলোমিটার বিস্তৃত এলাকায় 1 ঘন্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে ক্লাউড ব্রাস্ট বা মেঘভাঙা চিহ্নিত করা হয়। যদিও ভারতের আবহাওয়াবিদরা মেঘভাঙা বৃষ্টি বলতে বোঝান 30 বর্গ কিলোমিটার বা তার কম এলাকায় প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বা তার বেশি বৃষ্টিপাত হওয়া, তবে এর পেছনে জটিল প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করে। আবহাওয়াবিদদের মতে এই ধরনের ঘটনা সাধারণত বর্ষাকালে পাহাড়ি এলাকায় বেশি হয়। আরব সাগর থেকে আসা আর্দ্র বায়ু পাহাড়ে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যায়, যাকে বলা হয় অরোগ্রাফিক লিফট। এতে বিশাল কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়। তাদের মতে এই আর্দ্র বায়ু উপরে উঠতে থাকে, মেঘ বড় হতে থাকে এবং বৃষ্টির সুযোগ না পেলে একসময় এত ভারী হয়ে যায় যে হঠাৎ করেই ফেটে পড়ে। তবে সবসময় মেঘভাঙা বৃষ্টি একমাত্র কারণ নয়। হিমবাহ বা হিমবাহের হ্রদ ভেঙেও হঠাৎ বন্যা তৈরি হতে পারে। আবহাওয়াবিদেরা বলছেন, উষ্ণ বাতাস উপরের দিকে উঠতে থাকায় মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় নামতে বাধা পায়। ঝরে পড়া বৃষ্টিবিন্দুগুলোকেও শুষে নিয়ে উপরে উঠে গরম বাতাস। স্বাভাবিক প্রক্রিয়ায় বৃষ্টি না হওয়ার ফলে মেঘের মধ্যেই জল জমতে থাকে। আরও ভারী হতে থাকে বৃষ্টিবিন্দু, মেঘের ঘনত্ব ক্রমে বাড়তে থাকে। একসময় হাওয়ার ধাক্কায় মেঘ আর সেই জল ধরে রাখতে পারে না, তখন একসঙ্গে অনেকটা জল মেঘ ফেটে বেরিয়ে আসে। সেই জল আর বিন্দু বিন্দু বৃষ্টির আকারে থাকে না, জলের ধারা নেমে আসে মেঘের বুক থেকে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ায় এ ধরনের বৃষ্টিপাত আরো ঘন ঘন ও তীব্র হচ্ছে। উষ্ণ বায়ু বেশি আর্দ্রতা ধারণ করে, যা পাহাড়ে ধাক্কা খেলে হঠাৎ ভারী বৃষ্টিতে রূপ নেয়। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বাতাসে আর্দ্রতা প্রায় 7% বৃদ্ধি পায়, যা ভারী বৃষ্টির সংখ্যা বাড়ায়। মেঘভাঙা বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক। এর ফলে তীব্র আকস্মিক বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়। এই ঘটনাগুলো সাধারণত পার্বত্য এলাকায় ঘটে। এটি পানি নিষ্কাশন ব্যবস্থাকে অকার্যকর করে দেয় এবং মারাত্মক ভূমিধসের সৃষ্টি করে। এতে মুহূর্তের মধ্যে অবকাঠামো, ঘরবাড়ি ও ভূদৃশ্য ধ্বংস করে দেয়। বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই ধরনের বৃষ্টি দেখা যায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্ষাকালে ভারত মহাসাগর ও আরব সাগর থেকে আসা বায়ু বৃষ্টিপাত ঘটায়। সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রগুলো দ্রুত উষ্ণ হওয়ায় বৃষ্টির তীব্রতাও বেড়েছে। সম্প্রতি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল সিলেট ও চট্টগ্রামে অস্বাভাবিক বৃষ্টির ঘটনা দেখা গেছে। যদিও এগুলো আনুষ্ঠানিকভাবে সবসময় মেঘভাঙা বৃষ্টি হিসেবে চিহ্নিত না হলেও এর বৈশিষ্ট্য অনেকটাই একই। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, মাত্র 1.2 ডিগ্রি বৈশ্বিক উষ্ণতার কারণেই এই ধরনের বিপর্যয় ঘটছে। শতাব্দীর শেষে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি নির্মাণ ও খনন কার্যক্রম কমানো, জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরি এবং আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা জরুরি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ, কারণ একটি দেশের আবহাওয়া পরিবর্তনের প্রভাব অন্য দেশেও পড়ে। সাম্প্রতিক বড় বড় বৃষ্টির ঘটনাগুলি ভবিষ্যতের বড় সংকেত, যেখানে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে তীব্র ও বিধ্বংসী বৃষ্টিপাতের আশঙ্কা। তাই এখনই সতর্ক হওয়া জরুরি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।